ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো নেশাগ্রস্ত অবস্থায়, প্রায় ধমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা, গোপাল সার ছেলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে 9টা কত ট্রেনটা লোকালটা যায় এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে। দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা, বয়স 54 বছর। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা, পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদন বাবুর ভাইপো। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদন বাবু এবং তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রের খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদন বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদন বাবু নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। গত রাতে রেল লাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই ঘটনায় খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করে মানুষজন। মৃতের বোন বাসন্তী রানী দাস জানিয়েছেন, প্রসেনজিৎ দীর্ঘদিন থেকে মদন বাবু এবং তার পরিবারের ওপর আক্রমণ করছিল। প্রসেনজিৎ একজন কুখ্যাত দুষ্কৃতী। গত সপ্তাহে সোমবার বাড়িতে এসে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ এবং মদন বাবুকে মারধর করে সে। এরই মধ্যে সোমবার রাতে বাড়ি থেকে প্রসেনজিৎ মদন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর চলন্ত ট্রেনের সামনে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। আমার ভাই, আমার দাদা ছোটদা, আমার অভিযোগ, আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা, গোপাল সার ছেলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে 9টা কত ট্রেনটা লোকালটা যায় এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে। আমার ভাই বুঝতে পারেনি যে আমাকে এরকম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার আমার পরিবারকে শেষ করে খেলো। আজকে ওর ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অ্যাডাক্টেড, ও ড্রাগস অ্যাডাক্টেড, ওর বধূ নির্যাতনের কেস আছে, ওর মার্ডার কেস আছে, ওর শ্লীলতাহানি হয়েছে তার কেস আছে, ওর 5টা কেস থানা থেকে চলছে, ক্রিমিনাল কেস। জামিনে ছাড়া পেয়ে এসে এগুলা কাণ্ড। প্রথম বউটা চলে গেছে ভাইগে, প্রথম বউটা রাস্তায় ফেলে পাবলিক পিটিয়েছে ওখানটায়। ওই একটু আগেই গেলে ওই ট্রান্সফরমার লব্বুসার বাড়ির, লব্বুসার মেয়ের সাথে বিয়ে হয়েছিল, পিটাইছে, লঙ্কার গুঁড়া দিছে। কালকে কি ঘটনা হয়েছে? কালকের ঘটনা কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু বুঝিনি। তার 7 দিন আগে মানে আরেক সোমবার বাড়িতে এসে আমার দাদাকে মার পিট, মেয়েদের শ্লীলতাহানি, গালা গালি, অশ্লীল ভাষায় রেকর্ড করা আছে। আমার সাথে আমার বড়দার ছেলে এইটুকুই সম্পর্ক। আজ এটা চলছে 25 বছর ধরে। মৃতের মেয়ে সংঘমিত্রা সাহা জানিয়েছেন, মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে আক্রমণ করত প্রসেনজিৎ। পুকুর সহ অন্যান্য সম্পত্তি নেওয়ার জন্য বারবার হুমকি দিত। আর এই ঘটনার পর থেকেই পলাতক প্রসেনজিৎ। তিনি অভিযুক্তের ফাঁসি চেয়েছেন। আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো নেশাগ্রস্ত অবস্থায়, প্রায় ধমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওর নানান দাবি থাকতো আমাদের কাছে। আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই, ও সুযোগে সব সময় আসতো। পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে, পুকুরে গাড়ি রাখবে, মাছ চাষ করবে। আমাদেরকে বলতো, তোরা তো 2 মেয়ে, কি করবি আমার, তোরা তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস। গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে। আমাদের কাছে সব রেকর্ড, ভিডিও, সব এভিডেন্স আছে। প্রসেনজিৎ সাহা, প্রাইমারি স্কুলের টিচার। কেউ হয় না, আমার কেউ হয় না। প্রসেনজিৎ সাহা এখানকার পাড়ার লোক সবাই রানা নামে চেনে। আমাদের পরিবারটাকে নষ্ট করে দিল, পরিবারটাকে আমাদের। ওর প্রায় সম্পত্তির খালি লোভ। আমাদের বাড়িতে যেহেতু ভাই দাদা নেই, আমার এক দিদির বিয়ে হয়ে গেছে, আমাদের বাড়িতে প্রায় এসে ধুমকি দিত। আমার বয়স্ক বাবা মা, আমাকেও দিতে হবে, আমাকে জায়গা দিতে হবে, গাড়ি রাখতে দিতে হবে, এরকম সব সময় দাবি নিয়ে চলতো। গত সোমবারে আমাদেরকে বলে গেছে, আমি তোর বাবাকে ছাড়বো না। খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। তিনি ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিপাট ভদ্রলোক ছিলেন মদন বাবু। তার এমন পরিণতি সত্যি দুর্ভাগ্যজনক।
পুলিশ ঘটনা তদন্ত করবে, দোষী ব্যক্তির চরমতম সাজা হোক। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতো, এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখতো, ভালোবাসতো। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে মানে শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে, মেরে ফেলার ডাইরেক্ট নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দেবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে, খুনও হতে পারে। RCTV সংবাদ, রায়গঞ্জ।